মেহেরবানি করে একটা প্রশ্ন করি গো নবীজি, আমি যখন মসজিদের মধ্যে ঢুকেছি তখন তো আপনি আমারে দেখেন নাই, নামাজ শুরু হয়ে গেছে। নবীজি আপনি আমারে দেখেন নাই গো নবীজি। নামাজ শেষ করলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বললেন, পিছনের দিকে না তাকাইয়া সালাম ফিরাইয়া সঙ্গে সঙ্গে আপনি বললেন আমার পরনের কাপড়টা টাটনির নিচে পড়ে গেছে। জানতে চাই গো নবীজি দেখলেন কিভাবে গো নবীজি? নবীজি আমার ডাক দিয়ে বললেন, ইন্নী লা আনজুরু ইলা মা বাইনা ইয়াদাইয়া। আমার দিনের নবী ডাক দিয়া বললেন, শুনে নাও সাহাবী, আমি নবী সামনের দিকে তাকাইয়া যেমন দেখি, না তাকাইয়া পিছনে এরকম দেখি। সামনের দিকে তাকাই আমি দেখি, যা দেখি পিছনের দিকে আর তাকাইতে হয় না, গাড় ঘুরাইতে হয় না। সামনের দিকে যেমন দেখি আমি নবী পিছনে ওইরকম দেখি, না তাকাইয়া সামনে যেমন দেখি, না তাকাইয়া ডাইনে দেখি, না তাকাইয়া বামে দেখি, না তাকাইয়া আসমানের ঊর্ধ্ব জগৎ লামাকাম পর্যন্ত দেখি, জমিনের তলদেশ পর্যন্ত দেখি। আমি নবীজির চোখের বাইরে, আমি নবীজির নজরের বাইরে, আলমের মধ্যে কোনো কিছু বাকি নাই। আমার দিনের নবী বুখারীর হাদিসের মধ্যে আসছে রে বাবা। আরেকখানা হাদিস আপনারে বলে দেই, ক্বালা হাল তারাউনা কিবলাতি হা হুনা ফাওয়াল্লাহি মা ইয়াখফা আলাইয়া রুকুউকুম ওয়ালা খুশুউকুম লা আরাকুম মিন ওয়ারাই যহরি, রাওয়াহুল বুখারী। আমার দিনের নবী ডাক দিয়া বলেন, ও সাহাবীরা, যখন আমি নামাজে দাঁড়াই আমার পেছনে লক্ষ কোটি সাহাবীরাও যদি হও, তোমরা যদি আবার পিছনে দাঁড়াইয়া নামাজ পড়ো, মুক্তাদি হয়ে যাও, মুসল্লি হয়ে যাও, আর আমি নবী ইমাম হইয়া যখন নামাজ পড়াইব, লাহু ওয়া মাইয়ুদলিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيبك علينا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا একটু আওয়াজ দিয়া পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
आशिकों का दिल बनाया आईना अल्लाह ने, आशिकों का दिल बनाया आईना अल्लाह ने, उसके रोशन कर दिया इश्क रसूल अल्लाह ने। अल्लाहुम्मा सल्ले, जोरे जोरे, मौलाना मुहम्मद व अला आले मौलाना। इलाही कर दो मुझको उस नबी की सामने, इलाही कर दो मुझको उस नबी की सामने, जिसने कर दे चाँद टुकड़ा काफिरों की सामने। अल्लाहुम्मा सल्ले अला सय्यदना मौलाना व अला आले सय्यदना। इलाही फेर भेज दो मदीना में मेरा रसूल, इलाही फेर भेज दो मदीना में मेरा रसूल, फिर दोबारा देख लो जलवा रसूल अल्लाह का। अल्लाहुम्मा सल्ले अला सय्यदना मौलाना व अला आले सय्यदना। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। जोरे जोरे बोलें ला इलाहा इल्लल्लाह, जोरे ला इलाहा। मुहब्बतेर साथे पढ़ेन ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। আল্লাহ ফরমান কুদসিতে আমার বন্ধুর সৃষ্টি না হইলে আসমান জমিন লৌহ কলম কিছুই সৃষ্টি করতাম না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। जोरे जोरे ला इलाहा ला इलाहा। যাহারা সেই মরণের ভয় কান্দে সৌদাই নিরালায়, হায় হায় যাহারা সেই মরণের ভয় কান্দে সৌদাই নিরালায়, আহার নিদ্রাও কিছুই ভালো লাগে না, ভালো লাগে ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। ওহলি আউলিয়া ছিলেন যারাও আল্লাহর জিকির করতেন তারাও, আল্লাহর বন্ধু ছিলেন যারাও আল্লাহর জিকির করতেন তাহারাও। এই জিকির করলে বেশি
কলব হবে উজালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা আহাসিয়াই কয় ওগো স্বামী আমি তোমার অর্ধাঙ্গিনী আসিয়াই কয় ওগো স্বামী আমি তোমার অর্ধাঙ্গিনী তোমার আমার সৃষ্টি করতা তারে কেন মানো না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই একবার উচ্চ স্বরে উচ্চ আওয়াজে বলি তো একবার আলহামদুলিল্লাহ। আমি বলতে বললাম জোরে, আপনারা বললেন আস্তে। আওয়াজ কি এতটুকুই না আরেকটু আল্লাহ দিছে? কথা বলেন। এমনি তো মানুষ খুব কম। আপনাদের দেশে আমি এই প্রথম এই দিকে বিয়ানীবাজার আসছিলাম একবার আমার আব্বা হুজুরের সাথে অনেক আগে, কিন্তু এইখানে প্রথম। আমার সাথে আমার খাদেম আছে, উনিও মোটামুটি একজন জান্নেওয়ালা ব্যক্তি। আমার এক একটা প্রোগ্রামে আল্লাহ পাকের মেহেরবানি, আমার কোনো কৃতিত্ব নাই, আল্লাহর দয়া, আমার রসুলের রহমতের দৃষ্টি, আর আমার গৌসুল আজম শেখ সৈয়দ মাহিউদ্দিন আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহের বেলায়েতি নজর। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হয়। তারপরও আজকে আপনারা এখানে আসছেন, লোকের সংখ্যা একটু কম। আমার ভাই বলেছেন যে ভাই লোক ছিল, এখন একটু একটু কমে গেল, আর আমাদেরও মাহফিলের একটু প্রোগ্রামটার তারিখটা নিয়ে একটু সমস্যা হয়ে গেছিল, এটা আমি শুনেছি। আমিও একজন পীর সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহের সাহেবজাদা, এই পীর মুরিদি প্রায় 40 বছর এই পথে। কিছু তো এখন আল্লাহ বুঝার তৌফিক দিয়েছে। যাই হোক, আপনারাও কিন্তু যে দরবারে এসেছেন আজকে, যেহেতু তিনি দুনিয়ায় বেঁচে নাই, আপনারা সেই মা হারা বাবা হারা যেরকম এতিম, তরিকাতের জগতে আপনারা এতিম হয়ে গেছে। আহা, আমার চোখে পানি আসতেছে কেন জানেন? আমি এই বিগত 2.5 বছর আমার আব্বা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি, আমি তাকে হারিয়েছি। উনি যে কত বড় আল্লাহর ওলি ছিলেন আমি বুঝি। এখন হারিয়েছে আমার কেমন লাগে। তাই আপনারা এখানে যারা আছেন, আপনারা আপনাদের নয়নমণি, যিনি সুলতানুল আরিফিন কুতুবুল আউলিয়া শাহ সুফি আল্লামা সিঙ্গাইর কুড়ি সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনার রুহানি বেলায়েতি সন্তান এখানে আছেন না? আপনারা আছেন কি এখানে? কষ্ট লাগে না আপনার পীর সাহেবকে হারিয়েছেন? কথা বলেন না কেন? কষ্ট লাগতেছে, কষ্ট লাগে। কারণ আল্লাহর হাবিব বলেছেন, আমি নবী যেমন আমার সাহাবীদের মধ্যে সম্মানিত, যারা হক্কানি পীর বুজুর্গ, তাদের এই রুহানি সন্তান মুরিদ সন্তানের কাছে তার পীরটা ওইরকম সম্মানিত। এই হাদিসগুলি আমার আছে এখানে, আমি পরে আপনাদেরকে বলবো। কামেল পীর নবী না, নবী হইতেও জুদা না, ঠিক কিনা জোরে কর? কামেল পীর নবী না, নবী হইতেও জুদা না, তবে নবুয়াতের 46 ভাগের 1 ভাগ তার কাছে আছে। আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? তাদের কাছে বেলায়াত আছে, আর বেলায়াত নবুয়াত ছাড়া নয়, ঠিক না? নবুয়াত আর বেলায়াত
দুইটা ভিন্ন পন্থা, যদিও শব্দ দুইটা দুই রকমের, কিন্তু এর আগমন, এর শুরুটা ঠিক একই জায়গার থেকে। আলহামদুলিল্লাহ বলেন। এই পানিটা দিয়া, এটার নাম কি বাবা? পানি। আপনাদের এখানে নতুন আসছি তো, আমি চেষ্টা করব কিছু ওয়াজ করতে। আজকে আপনাদেরকে এই বেলায়েতের কোনো কথা শোনাবো না, কিন্তু কিঞ্চিত কথা বলি, না হয় এই আল্লাহর অলির শান মান একটু খর্ব হবে। আমার একটা হক আছে, এই হকটা নষ্ট হয়ে যাবে, এই হকটা আদায় করি। এই জন্য এটার নাম কি? জোরে বলেন কি? আমি যদি এইটার ভিতরে রুহ আফজা দিয়ে দিই, এরপরে চামিচ দিয়ে একটু লাড়া দিলে এটা কি হবে? হ্যাঁ, শরবত হয়ে যাবে। একটু কালারিং হবে, লাল লাল কালারিং হবে। এখন পানি আর ওই সময় হবে কি? শরবত। জিনিস কিন্তু একই, শুধু একটু মিষ্টি দেওয়াতে একটু রঙিন পানি দিলাম, ওইটা দিয়ে একটু শরবত বানাইলাম, নাম তার শরবত, নাম তার পানি। ছিল পানি, বানাইলাম শরবত। পানি ছাড়া কি শরবত হয়? নবুয়াত ছাড়া কি বেলায়েত হয়? না। নবুয়াতের মালিক, নবুয়াতের দরজা নবীদের, এবং আমাদের শেষ নবী আখিরি রাসূল সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, হুজুরে আকরাম, হুজুরে খুদা, রাসূলে খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নবীজির, তিনি শেষ নবী, আখিরি নবী। ওখান থেকে নবুয়াতের দ্বার বন্ধ হয়ে গেছে, কিন্তু ওখান থেকেই আবার আরেকটা রাস্তা, আরেকটা দ্বার শুরু হয়েছে, যাকে বলা হয় বেলায়াত। ঠিক কিনা জোরে কর? সেই বেলায়াতের, আপনার কাছে সেই বেলায়াতের মহামুকুট, বেলায়াতের পার হাউস আল্লামা শাহ সুফি সিঙ্গাইরপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি আপনাদের মাঝে একটু একটু দিয়ে গেছে, দেয় নাই? কথা বলেন না কেন? দিছে। একটা ফুলের একটা ঘেরান আছে, আতরের ঘেরান আছে। এই আতর, এই ঘেরানটা আতরওয়ালা যিনি বিক্রি করে, সে কি আতর টাকা নাই, টাকা দিচ্ছেন না, অর্থ দিচ্ছেন না, আপনি পাবেন না। এর এক বোতল আতরের দাম 200 টাকা, 500 টাকা, নেওয়ার ক্ষমতা নাই, আপনি পাবেন না, ওনার কাছ থেকে নিতে পারবেন না। কিন্তু ঘেরানটা কি সে আটকে রাখতে পারবে? কথা বলেন না কেন? ঘেরানটাকে আতরওয়ালা, বেটা তুই টাকা দা নিতে পারস না, ঘেরান বন্ধ করে দিলাম, যা কি কর। ঘেরান কি বন্ধ করতে পারবে আতরওয়ালা? আতরের বাবারও ক্ষমতা নাই। কি কর বেটা, টাকা নাই, তুই আতর দিলাম না, কিন্তু ঘেরান না দিয়া উপায় নাই। এই ঘেরানটা এমনি বের হয়ে যায়। আল্লাহর ওলি বেলায়েতের কিছু ঘেরান আপনাদের কাছে দিয়ে গেছে, সেই ঘেরান নিয়ে আপনারা বসে আছেন। আপনাদের চাইতো আবার এক র্যাঙ্ক বেশি বেলায়েতওয়ালা, তার এমন কিছু খলিফা আছে কি নাই? জোরে বলেন, আছে না? সাধারণ মুরিদের একটা দরজা, খলিফাদের আরেকটা দরজা, এর উপরে আরেকটা লোক আছে আশেকে ওলি, সে খেলাফতও চায় না, তার ভক্ত হইতে চায় না। আমি আপনার কাছে এসেছি, আপনার কদমে আমার একটু জায়গা দেন। আছে না এরকম? এই যে একটা ভালোবাসাবাসী, ওই ব্যক্তিটাকে আল্লাহর ওলি কোন জায়গায় রেখেছে, সেই জায়গায় কিন্তু সবাই যেতে পারে না। পারে? তাই ভাইরা, আল্লাহর ওলি আপনাদের কিছু দিয়েছে, আপনি তরিকত সম্পর্কে কিছু বোঝেন নাই, এই আল্লাহর ওলির উসিলায় আপনি বুঝতে পেরেছেন। আল্লাহর ওলির কাছে এমন একটা জ্ঞান আছে, এমন একটা ইলম আছে, যে ইলমটা কোরআনেও নাই, হাদিসেও নাই। আর যে ইলমটা আবার কোরআনেও আছে, হাদিসও আছে, কিন্তু বোঝার ক্ষমতা আপনার নাই। কামেল পাস, ট্রিপল টাইটেল, ডক্টরেট অর্জন করতে পারেন, বিদেশ থেকে আপনি লেখাপড়া করে অনেক বড় বড় ডিগ্রি নিয়ে বাংলাদেশে আসতে পারেন, আপনি আসতে পারেন, আরো বড় বড় ডিগ্রি নিতে পারেন, কিন্তু তবুও আপনি কিন্তু ওই বিদ্যার অধিকারী হইতে পারেন নাই। কারণ ওই বিদ্যা কোনো মাদ্রাসা, কোনো ভার্সিটি, ইউনিভার্সিটিতে দেওয়া হয় না, ওটা একমাত্র আল্লাহর ওলির কাছে আছে। সেই বিদ্যাটার নাম হলো খোদা প্রাপ্তি বিদ্যা। বাইরে আমার বিষয়টা আমার এইদিকে ছিল না, আমি এইদিকে বলবো না, আমি কিছু কথা বলবো, পরিস্থিতি বাধ্য করলো আমাকে এই কথা বলতে।
যাই হোক, আপনারা আল্লাহর ওলির ওনার যে মাজার শরীফটা আছে আপনারা জিয়ারাত করবেন, বেশি বেশি জিয়ারাত করবেন। জিয়ারাত করলে আল্লাহর ওলিরা মরে না। মরে কি? জোরে বলেন, আল্লাহর ওলিরা মরে? তিনি মরেন নাই, তাইলে তার বেলায়াতও মরে নাই, বেলায়াত আছে। তার কাছ থেকে একটু নিয়ে নেবেন। এখানে কথা আমার শেষ, আর একটু বাড়বে হয়তো পরে বলবো। এখান থেকে আবার একটু কথা অলিদের ধরন এই সম্পর্কে একটু বলবো। এখন বলতে চাচ্ছি, আপনারা যারা এখানে বসে আছেন খুব বিপদে পড়ে বসে আছেন না? বিপদে পড়ছেন? কথা বলেন। আগে রাস্তা পরিষ্কার করি আমার ওয়াজের। বিপদে তো পড়েন নাই, কেউ জোর করে বসাই নাই। এখানে যারা বসে আছেন নিজের ইচ্ছায়, জোরে বলেন নিজের ইচ্ছায়, নিজের ইচ্ছায় বসছেন। এবার বসলেন কেন সেটা বলেন, কি কারণে বসছেন? কথা বলেন। যদি আপনি এই বসাটা, অনেক জায়গায় প্রশ্ন করছি উত্তর দিতে পারে না, 30 বছর 40 বছর ওয়াজ করছে কিন্তু আমার এই কথাটার উত্তর দিতে পারে না। কে বলেছে আপনাকে মাহফিলে আসতে? কেন আসলেন? তো কেউ বলে হুজুর আসছি কিছু কথা শুনতে, কেউ বলে হুজুর একটু সওয়াব হবে। এইরকম ধরনের প্রশ্নটা আসলে এইরকম যদি হয় তাইলে যেরকম বুঝছেন সেরকমই নেকি হবে। আর যদি এইরকম বুঝেন যে না, আমি আমার রসুলের প্রেমে, রসুলের মোহাব্বতে এসেছি, এখানে রসুলের মোহাব্বতে বসবো, রসুলের মোহাব্বতে এসেছি, যদি তাই হয় তাইলে মনে করেন আপনার গুনাহ মাফ হয়ে গেছে। কিছু বলবেন না? জোরে বলেন, কিছু বলবেন না? আপনি যদি রসুলের মোহাব্বতে এসে থাকেন আল্লাহ আপনারা মাফ করে দিছে, এতে কোনো সন্দেহ নাই। কারণ আমি এম এ লতিফ নুরি কোনো দলিল ছাড়া কথা বলি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এইভাবে ঘোষণা করতে লাগলেন। আল্লাহ পাক এইভাবে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আস্তে কোন আল্লাহু আকবার। আমার শরীর, আমার বুক, আমার কণ্ঠটা মানে একটু জাম হয়ে রয়েছে। কোরআন তেলাওয়াত কত প্রকার কি কি শুনে দিতাম। এই আয়াতে কারিমায় আল্লাহ পাক বলেন তাফসিরে রুহুল বায়ান, তাফসিরে রুহুল বায়ান, তাফসির ইবনে কাসির, খুব হাতের কাছের তাফসিরগুলির কথা বললাম। আল্লাহ পাক বলতেছেন কোরআনুল কারীমের মধ্যে, তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও, আমাকে যদি ভালোবাসতে চাও, তাহলে আমার হাবিব, আমার বন্ধুকে তোমরা ভালোবাসো, আমার বন্ধুকে ভালোবেসে আমার বন্ধুর অনুসরণ করো। আমার বন্ধুকে ভালোবাসো, তাহলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আর যদি আমার আল্লাহকে যদি ভালোবাসতে চাও, আমার বন্ধুকে ভালোবেসে নাও। আমার বন্ধুকে যদি ভালোবাসতে পারো, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এইভাবে বলেন, ইউহিব্বুকুমুল্লাহ, আমি রব্বুল আলামিন তার উপরে রাজি হয়ে যাই, খুশি হয়ে যাই। আমার বন্ধুকে ভালোবাসার কারণেই শুধু রাজি খুশি হই না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, যারে যা বান্দা আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ কওরে। এরপরও নবীজির মোহাব্বতে একটুবার সুবহানাল্লাহ জোরে হয় না, মাঝখান দিয়ে ফাঁকা, দুই দিক দিয়ে মারে চিল্লানি। এই ফরিদপুরিয়া খরাতি গো মতন কি কয়, রসুলকে ভালোবাসে। এখন যদি জিজ্ঞাসা করি ভাই আমার রসুলকে কারা ভালোবাসেন, সবাই হাত তুলবেন, কিন্তু কাজের বেলায় নাই। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা আলেম ওলামা আছি, ওয়াজ করি, লগে যারা শুনে বসে বসে শ্রোতারা, সব নবীর প্রেমে পাগল, কিন্তু কামের বেলায় অনেকটাই দেখা যায় না অনেকের। আছেন এরকম? এইটার নাম আশেক নয়। আশেক হইতে হলে নবীকে ভালোবাসতে হবে 100
100% সলিড মন নিয়া আমি ভালোবাসি, যতদিন বেঁচে থাকবো ভালোবাসবই। এই আয়াতে কারিমার তাফসীর করেছেন আল্লাহর নবী। আপনি আমার দিনের নবীকে কেমন ভালোবাসবেন, কতটুকু ভালোবাসবেন, ভালোবাসার সীমা রেখা কত দূর। দিনের নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, হাদিস খানা বুখারীতে আসে, হাদিস খানা মিশকাত শরীফের মধ্যে আসে, আলিয়ার মধ্যে এটা পড়ানো হয় আলেম ক্লাসে। দিনের নবী ডাকদা বলেন, ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده ووالده والناس اجمعين رواه المتفق عليه। দিনের নবী বলেন, ওই পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার সন্তান সন্ততি পিতা মাতা সমস্ত কিছুর চাইতে, এমনকি তোমার জানের চাইতে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তুমি কামেলে মুমিন হতে পারবে না, নবী প্রেমিক হতে পারবে না, আশিকে নবী হতে পারবে না। তাইলে কিসের চাইতে ভালোবাসতে হবে? জোরে বলেন, কিসের চাইতে? আপনারা কি আমার রসুলকে ওইরকম ভালোবাসেন? ওইরকম ভালোবাসেন? কারা কারা বাসেন একটু হাত তোলেন তো, যে অন্তত রসুল কবুল করুক বা না করুক, আমি নবীর উম্মাত নিজে দাবি করতেছি, রসুল আমারে কবুল করছে কি করছে না এটা রসুলের ব্যাপার, স্বীকৃতি দেবে রসুল, কিন্তু আমি নবীজির উম্মাত হতে চেষ্টা করি। কিন্তু এখানে যারা আছেন হাত তুলতে বললাম এই জন্য যে কারা রসুলকে ভালোবাসেন দেখি, মনের চাইতে, প্রাণের চাইতে, জীবনের চাইতে কারা কারা ভালোবাসেন? মারহাবা, হাত নামান। আরে যারা যারা যতটুকু ভালোবাসেন, তারপরও যারা 100% ভালোবাসে, যারা 80% আছে, যারা আপনার 60%, 50%, 40%, 30%, 10%, আর যারা 100% যদি একটা লোক আশিকে রাসূল থাকে, এদের সাথে যে হাত তুললেন আপনি, আপনার হাত আল্লাহ কবুল করেছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, চুলকানি রোগ হয় একটা, জানেন না আপনাকে দেশে চুলকানি? কথা কয় না বাংলা ওয়াজ, এটা কি কয়? কথা কয় না? চুলকানি। এই চুলকানি জন্মের চুলকান চুলকায়। এই বেটার চুলকানি হইছে, কোনো ব্যক্তিরে যদি বলা হয় ভাই আপনি গোসল করতেছেন, আমার এই লঙ্গিটা গোসল করে আমার লঙ্গিটা পরেন, কেউ কি পরবে? কথা কয় না? এইটা সোয়াশি রোগ, ঠিক না? এইটা যে পর্ব হ্যারেও ধর ভাই, এই ডরে এটা পর্ব না। চুলকানি রোগ এমন একটা খারাপ রোগ। চুলকানি রোগের যেই বস্ত্র আছে, পরনের লুঙ্গি আছে, কাপড় চুপড় আছে, এইগুলি যদি কেউ পরে তারও হইতে পারে, যদি হইতেই পারে। এখানে যদি কোনো আশিকে নবী থাকেন, একজনও যদি থাকেন, ওই আশিকে নবী, ওই আশিকে নবীর উসিলায় বাকিগুলিকে আল্লাহ কবুল করবে। বুঝাইতে পারছি? আওয়াজ দিয়ে কথা বলবেন কিছু কথা শুনতে হইলে, কারণ লোকের একটু কম, তো লোক কম হইলে আমাদের আবার অভ্যাস খারাপ হয়ে গেছে। বেশি লোকের মধ্যে কথা বলতে বলতে অভ্যাস খারাপ হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? আগে তো বল মাছ দিয়ে খাইলে, এরপরে কি কেউ পুঁটি মাছ দিয়ে ভাত খায়? কি কথা কর না, আগে তো বড়টা দিয়ে খাওয়াই ফেলাইছে, এই আর কি। তারপরও আমি আপনাদেরকে নৈরাশ করব না, চেষ্টা করব। ওয়াজ আমার বাবার বাড়িতে না, ওয়াজের একটা সংসদ আছে, পার্লামেন্ট আছে, ওখান থেকে পাস হয় এই জায়গার জন্য ওই ওয়াজ, এই ওয়াজ হবে, তুমি বলতে থাকো। যদি লাইন অফ হয়ে যায়, ওয়াজ কারো বাবার ক্ষমতা নাই। আমি আমার 35 বছরের এই ওয়াজের জিন্দিগিতে আমি এইটাই পেয়েছি, কারো বাবার ক্ষমতা নাই ওয়াজ করার, ঠিক কিনা জোরে কর? ওইখান থেকে আল্লাহ কতটুকু আপনার জন্য কবুল করেছে, বরাদ্দ করেছে, ততটুকুই বলতে পারবো, এর বেশি নয়। আসেন, বলতেছিলাম নবীজির মোহাব্বত। হযরতে ওমর খোলাফায়ে রাশিদিন, দ্বিতীয় খলিফা হযরতে ওমর ফারুক আজম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা বুখারী শরীফে আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি, তবে আমার জানের চাইতে না, আমার জানের চাইতে আপনাকে ভালোবাসতে পারি নাই। কে বলতেছে? কথা বলেন না কেন? এই সলিমুদ্দিন কলিমুদ্দিন না, এই সিলেটের মধ্যে যত বড় মুফতি আছে, এই মুফতির হুমান না,
তিনি একজন সাহাবী, তাও আবার খোলাফায়ে রাশিদিনদের মধ্যে একজন, তারপরে আশারে মুবাশশিরার মধ্যে একজন, জান্নাতি সার্টিফিকেট পেয়েছেন, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বশুর হযরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি, তবে আমার জানের চাইতে বেশি ভালোবাসতে পারি নাই। আমার দিনের নবী বললেন, আমাকে যারা এই পরিমাণ ভালোবাসতে পারে না সে তো মুমিন হতে পারে না। ওমর রে, আমি নবী ঘোষণা দিলে সন্দেহ আছে ঈমান নিয়ে কবরে যাইতে পারবে কিনা। এ কথা শোনার পরে ওমর কান্না শুরু করে দিল। সন্তান যখন কান্না করে বাবার সামনেই কষ্ট লাগে কি লাগে না বাবার? নবীদের সাহাবী হযরতে ওমর কান্না করতেছে, আমার দিনের নবীর মায়া লেগে গেছে। ওমর রে, কান্দিস না, আয় আমার কাছে আয়। হযরতে ওমর আমার নবীজির কাছে আসলেন, রহমতের হাতখানা বুকের উপরে রাখলেন, একটুখানি রাখলেন, রাখার পরে হাত নিয়ে আসলেন। ওমর ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত ভালোবাসা আপনার জন্য আমার হৃদয়ের মধ্যে গো নবীজি, এখন আমি আপনার মোহাব্বতে ও গো নবীজি কুরবানি হয়ে যাব। নবীজি, আবার আমি জীবিত হই, আবার আপনার কদমে কুরবানি হয়ে যাই। আপনার মেহেরবানিতে আমার ভিতরে এত মোহাব্বত এসে গেছে গো নবীজি। দিনের নবী ডাকতে বলতে লাগলেন, যারে যায় ওমর, এইবার 100% পিওর মুসলমান তুই, আশিকে নবী তুই, যারে যায় ওমর, মৃত্যুর পরেই তুই জান্নাত পেয়ে যাবি। জোরে কান সুবহানাল্লাহ। যেই নবীরে ভালোবাসলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়, যেই নবীরে ভালোবাসলে নিজের দাম বাড়িয়ে যায়, এমন নবীকে কি কেউ ভুলে যায়নি? কেউ ভুলে যাবেননি? এমন নবীকে কেউ ভুলেন না, ভুলবেন তো কপাল পুড়ে যাবে। সাহাবীরা নবীর জন্য জীবন দেয়, ঠিক না? জোরে কোন? সাহাবীরা নবীর জন্য জীবন দেয়, দিনের নবীর জন্য জীবন দেয়। উহুদের ময়দানে আমার দিনের নবী যখন উহুদের ময়দানে চলে আসলেন, তাফসীর ইবনে কাসিরের মধ্যে ঘটনাটা এইভাবে আসলেন, আমার দিনের নবী উহুদের কিনারায়, উহুদের পাহাড় ছেড়ে মাঠে ময়দানে চলে আসলেন। দিনের নবীরে একা পাইয়ে গেল, কাফেরের গোষ্ঠীরা নবীজির একা পাইয়া পাহাড়ের আড়াল থেকে আমার দিনের নবীকে বর্ষা এবং তীর মারতে লাগলো। আমার দিনের নবী আন্দাজ করতে পারতেছে তীরগুলি আমি নবীজির কাছে আসতেছে, এই তীরগুলি দিয়ে আমাকে হত্যা করা হবে। দিনের নবী এমন সময় এক সাহাবীদের মধ্যে ডেকে বলেন, ওগো সাহাবীরা, কেউ কি আসো এই তীরের সামনে দাঁড়াইয়া আমি নবীজিরে হেফাজত করতে পারো? আমি নবীজিকে এই তীরের আঘাত বুক পাতিয়া নিয়ে আমি নবীজিকে বাঁচাইয়া দিতে পারো? বাঁচানোর মালিক কেডা? আল্লাহ। এখন আল্লাহর নবী কি কয়? এটা এক ধরনের বাঁচানো। আল্লাহর বাঁচানো এটা সবচাইতে বড়, ওইটা আলাদা কথা। কি কর? আমার দিনের নবী কয়, আমারে কে বাঁচাইতে পারবা? আসো কেউ? হাদিস শরীফে এবং তাফসিরে ইবনে কাসিরের মধ্যে আসছে, রসুলের এক সাহাবীর নাম হযরতে আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এসে গেলেন, আসিয়া আমার নবীজির সামনে দাঁড়াইয়ে গেলেন। অমনি তীরের ঝাঁক এসে সাহাবীর শরীরের মধ্যে ঢুকে গেছে। একটার পর একটা তীর আসিয়া এই সাহাবীর শরীরের মধ্যে বিঁধে যাচ্ছে। একটার পর একটা যখন আসতেছে, আমার দিনের নবী ডান দিকে একবার উকি মারে, উকিয়া মারে, আর নবীজি সাহাবীদের দিকে তাকায়, মুখের দিকে তাকায় এইভাবে, আবার বাম দিকে উকি মারিয়া সাহাবীর মুখের দিকে চায়। সাহাবী
এই সময় আন্দাজ করতে পারছে আমার দিনের নবী ডানে বামে উকি মারে। সাহাবী দাঁড়িয়ে আছে, ওই তীর গুলির আঘাত সাহাবী বুক পেতে নিয়ে গেছে। এমন সময় দিনের নবীকে ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তীর আসতেছে গো নবীজি আপনাকে হেফাজত করার জন্যে, তীরের আঘাত থেকে বাঁচাবার জন্যে। নবীজি, আমার দেহটাকে আমি ঢাল স্বরূপ সামনে দাঁড় করিয়ে দিয়েছি। ওগো নবীজি, এই অবস্থায় আপনি ডানে বামে উকি মারেন গো নবীজি, কেন মারেন? ডানে বামে এইভাবে কেন উকি মারেন? দিনের নবী ডাক দিয়ে বলতে লাগলেন, আনাস রে, এই কারণে মারি রে আনাস, এত তীর মারে রে আনাস, শরীরের মধ্যে ঢুকে যাচ্ছে, রক্ত গলিত দর করে জমিনে পড়ে রে। এরে আনাস, আমি নবী সহ্য হয় না, তাই আমি একটু ডানে বামে উকি মারিয়া মারিয়া দেখি। আনাস রে, এত তীরের আঘাত তুই কেমন করে সহ্য করস? এই কারণে আমি ডানে বামে একটু উকি মারি। হযরত আনাস ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি তো আমার দেহখানা আপনি নবীর জন্য ওয়াকফ করে দিয়েছি গো নবীজি, যতক্ষণ পর্যন্ত তীর আসতে থাকবে আমি সাহাবী হইয়া এই সব তীরগুলি আমি বুক পাতিয়া নিব গো নবীজি। ও গো নবীজি, আপনি তারপরও উকি ঝুঁকি মারবেন না গো নবীজি। দিনের নবী ডাক দিয়া বললেন, সাহাবী, বুকের মধ্যে কষ্ট হয়, আবার সাহাবী এইভাবে তীরের আঘাত পাইয়া পাইয়া নিস্তেজ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, সহ্য হয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যতক্ষণ পর্যন্ত যুদ্ধের ময়দানে জীবিত আছি গো নবীজি, যতক্ষণ জীবিত আছি গো নবীজি, নিঃশ্বাসখানা যতক্ষণ আমার নাক দিয়া যাতায়াত করবে, ততক্ষণ পর্যন্ত একটা তীরও আমি আপনার গায়ে লাগতে দিব না নবীজি। আমি যতক্ষণ পর্যন্ত জীবিত থাকবো, আর আপনি যদি ডাইনে বামে উকি ঝুঁকি মারেন, এই অবস্থায় একখানা তীর যদি আপনার শরীরে যায় লাইগা যায়, কিয়ামতের দিন আমার আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াইয়া আমি সাহাবী কি জবাব দিব গো নবীজি? ও গো নবীজি, এত ভালোবাসি আমি আপনাকে আমার অন্তর দিয়া। তাফসীরের কিতাবে আসে, কিছুক্ষণ এই তীরের আঘাত পাওয়ার পরে দিয়া কিছুক্ষণ তীরের আঘাত লাগতে লাগতে সাহাবী জমিনের মধ্যে পড়ে যায়। দিনের নবী সাহাবীকে অমনি কুলের মধ্যে ধরিয়াম এই রানের উপরে নিলেন মাথাখানা। কিন্তু কাফেরের গোষ্ঠীরা দূর থেকে মনে করেছে আল্লাহর হাবিব শেষ হয়ে যাচ্ছে। দিনের নবী বলেন, আমি যখন আমার এই সাহাবীখানাকে আমার এই উরের উপরে যখন রাখলাম মাথাখানা, সাহাবী আমাকে ডেকা ডেকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর নবীজি, এখন যদি আমার মরণ হয়ে যায় গো নবীজি, আমি কি শহীদ হয়ে যাব? শহীদের খাতায় কি আমার নামটা উঠে যাবে গো নবীজি? দিনের নবী ডাক দিয়ে বললেন, এখন যদি তুমি ইন্তেকাল করো, তুমি তো শহীদ হয়ে যাবা। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, শুনে নাও, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছে, যদি কোনো ব্যক্তি আল্লাহর জন্য, নবীর জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, হাদিসের জন্য, ধর্মের জন্য যদি কেউ জীবনটা দিয়ে দেয়, যদি গলাটা কাটাইয়া দেয়, এদেরকে তোমরা মৃত্যু বলিও না, বাল আহইয়া, এরা জিন্দা। সুবহানাল্লাহ বলেন, বাল আহইয়া, এরা জিন্দা, বাল আহইয়া, এরা জিন্দা। সুবহানাল্লাহ কোন।
বাল আহিয়া, যদি তারা জিন্দা হয়ে থাকে আল্লাহর ওলিরা কবরের মধ্যে চলে গেছে, এই ওলি আল্লাহগুলি জিন্দা না মরা, এরা জিন্দা। ওনারাও জিহাদ করেছে, ওনারাও জিহাদের পথে থেকে শহীদ হয়ে গেছে। বলবেন হুজুর এটা তো বুঝলাম না, শহীদ তো দুই রকমের, একটা ধর্মের যুদ্ধে যাইয়া শহীদ হওয়া, আর আরেকটা হলো নফসের সাথে জিহাদ করে দুনিয়ার থেকে যেই দিন বিদায় হয়ে যাবে আল্লাহ তাদেরকে শহীদের দরজা নসিব করে দেবে। শহীদের দরজা এই জন্যই নসিব করবে যেন তারা কবরের মধ্যে জিন্দা থাকে। আল আম্বিয়াউ আল আউলিয়াউ কামা সাল্লুনা ফি বুয়ুতিহিম ইয়া কামা সাল্লুনা ফি কুবুরিহিম। মুসলিম শরীফের হাদিস। দিনের নবী বলতেছেন যারা নবী আর যারা ওলি তারা মরে না, তারা কবরের মধ্যে নামাজের ওয়াক্ত হইলে নামাজ পড়ে, তাসবিহ তাহলিল পড়ে, আল্লাহর জিকির করে, সুবহানাল্লাহ। আল মুমিনুনা লা ইয়ামুতুনা বাল ইয়ান্তাকিলুনা মিন দারিল ফানা ইলা দারিল বাকা। আল্লাহর ওলিরা কখনো মরে না, তারা কবরের মধ্যে জিন্দা, যেটা আমরা আপনারা উপলব্ধি করতে পারি না। বন্ধুগণ আমার, ওনারা আমার রসুলের জন্য জীবন দিয়েছেন, সাহাবীরা জীবন দিয়েছেন। সাহাবীরা রসুলকে এত ভালোবাসতেন। হাদিস শরীফে বুখারীতে আসেন কিছু সাহাবী না, যেমন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু দ্বীনের দাওয়াত দিলেন আল্লাহর নবী, আল্লাহর নবীর কাছে মুজিজা চাইলেন, আল্লাহর নবী মুজিজা দেখাইলেন, আলী বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীদের কাছে দ্বীনের দাওয়াত দেয় যারা এখনো সাহাবী হয় নাই, কিন্তু যারা যেই সাহাবীগুলি প্রথমবারের মতো যখন মুসলমান হয়েছে তাদের কাছে যখন কলেমার দাওয়াত দেওয়া হয়েছে তখন সাহাবীরা এক একজন মুসলমান হওয়ার আগে, সাহাবী হওয়ার আগে তারা মুজিজা চেয়েছে, মুজিজা চেয়েছে, আল্লাহর রাসূল তাদেরকে মুজিজা দিয়েছেন, দেখিয়েছেন, সেজন্যে তারা মুসলমান হয়েছে। অলৌকিক কিছু দেখার জন্যে তারা মুসলমান হয়েছে। কিন্তু দ্বীনের নবী হযরতে আবু বকর, হযরতে ওমরের আগের যেই সাহাবী খলিফায়ে রাশিদিন হযরতে আবু বকর প্রথম সাহাবী, তার কাছে গেলেন, বললেন সাহাবী আবু বকর আমি পয়গম্বর, আমার কাছে ওহী আসে, তুমি এই মুহূর্তে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আবু বকর সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেলেন, কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। দিলেন নবী ডাকতে বলেন আবু বকর রে, আমি যার কাছে গেলাম কলেমার দাওয়াত দিলাম, আমি নবী, আমার কাছে ওহী আসে, আমি পয়গম্বর, তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই আমার কাছে কেউ না কেউ মুজিজা দেখতে চেয়েছে, আর তুমি আবু বকর আমার কাছে তো কোনো মুজিজা দেখতে চাইলা না। আমি তোমার কাছে দ্বীনের দাওয়াত দিলাম, সঙ্গে সঙ্গেই বিনা আপত্তিতে, বিনা মুজিজায় না চাওয়ায় তুমি সঙ্গে সঙ্গে কলেমা পড়ে নিলা, কারণ কি? আবু বকর ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি শুনে নেন, আমি কিন্তু আপনার বাল্যকালের বন্ধু। কিসের বন্ধু? কিসের বন্ধু? জোরে কন, কিসের বন্ধু? বাল্য বন্ধু। ও নবীজি, ছোটবেলায় আমি তখনই আন্দাজ করেছিলাম গো নবীজি, আমি ছোট্ট মানুষ, আপনিও কিন্তু ওই সময় ছোট ছিলেন, একই সঙ্গেই ছিলাম আমরা। নবীজি, বন্ধু যখন একই সঙ্গে থাকে, এক বন্ধু আরেক বন্ধুর দোষ ত্রুটি থাকতে পারে কি পারে না? এক বন্ধু আরেক বন্ধুর দোষ গোপন রাখে, এইটা করছিল। আজকের থেকে আমার বয়স আজকে 40 বছর, 12 বছর 15 বছরের সময় তুমি না এই কাম করছিলে, আছে না? এরকম থাকে না? 18 বছরের সময় এই কাম করছিলা, যেটা বলা যায় না, এমন কিছু কাজ করেছি না নবীজি? এমন কোন কাজ আপনার দ্বারা আমি দেখি নাই। ও নবীজি, আপনি যখন
যখন আমার কাছে কলেমার দাওয়াত দিলেন, আপনি নবী হয়েছেন, আপনার কাছে ওহী আসে, এই কথা যখন আপনি বলেছেন, তখনই আমার পিছনের ইতিহাসের কথা মনে পড়ে গেল গো নবীজি। আপনি সত্যিকারের নবী, আপনি নবী অবশ্যই হবেন, যেহেতু আমি আপনার রাতের খবরও জানি, দিনের খবরও জানি গো নবীজি। আমার দিনের নবী বলেছেন, রাতের বেলা কোন নেতায় যদি তার সঙ্গে কোন মানুষ, তার খাদেম যদি থাকে, কোন নেতার, কত বড় আলেমের কোন যদি খাদেম থাকে, আলেমও দোষের ঊর্ধ্বে নয়, তার ত্রুটি থাকতে পারে। খাদেম রে বলে এটা তো হয়েই গেছে, তুমি দেখলা, কারো কাছে বইল না, আসেন কারো কাছে বলিও না। কোন মিনিস্টারের অপরাধ হয়ে গেলে জঘন্য অপরাধ সে করে ফেলেছে, কিন্তু তার খাদেম রে বলে বেটা তুই সাক্ষী, খবরদার কেউ কাছে বলিস না। আসেন এরকম? দিলেন নবী বলেন, আমি এমন একজন নবী, আখিরি জামানার শেষ নবী। আমি নবীজির রাত্রের চরিত্র যেমন, দিনের চরিত্রটাও তেমন। তোমরা আমার রাতের কথাওগুলি মানুষের কাছে বলে দাও, আর দিনের কথাওগুলি তোমরা বলে দাও। আমি নবীজির রাত্রের চরিত্র যেমন, দিনের চরিত্র আমি নবীজির ওই তেমন। ভালো আবু বকর রাখতে বলাই, ও নবীজি, এই জন্যই তো আমি আপনাকে নবী হিসাবে কবুল করেছি, বিনা দ্বিধায়, কোনো মুজিজাও আমি চাই নাই গো নবীজি। এই জন্যে এত ভালোবাসি, যদি আপনি আমার বাল্য বন্ধু গো নবীজি, তাই আমি আপনারে ভালোবাসি। আমি বুঝতে পেরেছি আপনি নবী হবেন একদিন, এটা আমি আগেই বুঝতে পেরেছি। আপনি নবী হবেন আমি আগেই বুঝতে পেরেছি গো নবীজি। দিনের নবী বলেন, তাই নাকি? বলে হ্যাঁ, এই জন্যই তো আমি মুসলমান হয়ে গেলাম। ওই নবীজি এত সম্মানের নবীজি, ওই নবীজির এক শ্রেণীর নামদারি ওলামাই সু নবীরে বলে আমার মতো তোমার মতো মানুষ, ঠিক না? আছে কিনা এরকম? আপনাকে দেশে আসেনি? আপনাকে দেশে নাই? একটাও নাই, দুই একটাও নাই, 100-এর মধ্যে একজন নাই, 100-এর মধ্যে একজন নাই, 20 জনের মধ্যে একটা নাই, থাকতে পারে। তবে আমি তো জানি না, আপনারা বললেন আছে, তাইলে এইগুলি বাংলার টেকনাফ থেকে তিতুলিয়া পর্যন্ত এই ভাইরাসটা আছে কি নাই? এখন আবার আরেকটা বাইর হইছে, এটি এত বড় মাওলানা, নামের আগে দেখবেন ডক্টর শায়েখ অমুক সমুক, প্রথম বিসমিল্লাহ ইয়া কয় লা ইলাহা ইল্লাল্লাহ, এইটুকুই বলতে পারবা, এর পরেরটা বললে ঈমান থাকবে না। এটা আসতে কইলেন কেন? এরা বের হয়েছে, এত বড় বড় ডিগ্রি নিছে, আরব দেশে মক্কা মদিনার ভার্সিটিতে লেখাপড়া করে আসছে, এখন তারা বলতেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মানার কোনো প্রয়োজন নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি তাই হয়, এই কলেমার মধ্যে শিরকের গন্ধ আছে। সরে বলেন নাউযুবিল্লাহ। যদি এই কোনো ব্যক্তি এই কথা যদি কেউ বলে থাকে আর তার কথা শুনে যদি কেউ আমলে নেয়, সে কাফের হয়ে যাবে। আছে এক শ্রেণীর লোকেরা। এখন আমি আপনাকে বলবো, আমার রসুলকে মানলে মুসলমান, না মানলে কাফির। আল্লাহকে মানলে মানুষ মুসলমান হয় না, ঠিক না? আল্লাহকে বুঝে লন, তারপরে ঠিকঠাক কইয়েন। আগে বুঝা না বুঝা কইয়েন না, আগে আমি একটু বুঝানোর চেষ্টা করি। আল্লাহ কথার মধ্যে বরকত দাও, কথা বলার তৌফিক দাও। আল্লাহকে মানলে আল্লাহ মানা হয় না, ঠিক কিনা জোরে কর? আল্লাহকে যদি মানলে আল্লাহ মানা হয়ে যাইতো, তাই যদি মুসলমানই হয়ে যাইতো। এরা যেই কথা বলতেছে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ কি মানতে হবে, মুহাম্মদকে মানার কোনো প্রয়োজন নাই, আল্লাহর সাথে মুহাম্মদকে মানলে শিরকি হয়ে যায়, নাউযুবিল্লাহ। যদি এমনটাই হয়ে যায়, তাহলে তুমি শুনে নাও, এই দেশের মধ্যে, আমাদের দেশের কথা বলি, বাহিরের কথা বাদ দেন, হিন্দুরা আল্লাহকে মানে কি মানে না? জোরে কন, হিন্দুরা আল্লাহকে মানে না? বৌদ্ধরা মানে না? বৌদ্ধরাও আল্লাহকে মানে, মানে কি না জোরে কন? ইহুদিরা মানে, খ্রিস্টানরা মানে, অন্যান্য জাতি যারা যারা ধর্ম মানে, বিভিন্ন ধর্ম, সবাই আল্লাহকে মানে। যে মানে না সে নাস্তিক, তার কোনো ধর্ম নাই। তাহলে এই কাফেরের গোষ্ঠী হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তারপর
তারপরে ইহুদি নাসারা এরা সবাই আল্লাহকে মানে, কেউ কয় ভগবান, কেউ কয় ঈশ্বর, কেউ কয় ঘট, এইরকম ভাবে আল্লাহকে সম্বোধন করে থাকে। এরপরও আমি প্রশ্ন করব, বাইরে আমার, সেই ব্যক্তিকে মুসলমান? হিন্দুরা আল্লাহকে মানলো, এরা কি মুসলমান? খ্রিস্টানরা আল্লাহকে মানে, মুসলমান? ইহুদিরা আল্লাহকে মানলো, মুসলমান হইতে পারছে? তাহলে যখন মুসলমান হয় না, যারা রসুলকে মানে তারাই মুসলমান। ওরা আল্লাহকে মাইনা মুসলমান হতে পারে নাই, আর আমরা রসুলকে মানছি, আল্লাহকে মানছি, রসুলকে মানছি, তাই আমরা মুসলমান। যেই ব্যক্তি আমার রসুলকে মানে, সেই ব্যক্তি আল্লাহকে মানে, যেই ব্যক্তি আমার রসুলকে স্বীকৃতি দিয়েছে তিনি আমার প্রাণের নবী, তাহলে আল্লাহকে তার মানা হয়ে যাবে। যে ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানে না, সে কাফের, এতে কোনো সন্দেহ নাই। তাহলে ঈমান কার কাছে? রসুলরে বাদ দিলাম, আল্লাহরে মানলাম, কাফের। যেহেতু হিন্দুরা কাফের, তারা মুসলমান, তারা রসুলকে মানে নাই, সেজন্য কাফের। ইহুদিরা কাফের, আল্লাহকে মাইনা কাফের, মুসলমান নবীকে মানে নাই, সেজন্য তারা কাফের, মুসলমান হতে পারে নাই। আমরা রসুলকে মানি, এই জন্য আমরা মুসলমান। ঠিক না বেটি? তাইলে যারা বলে আল্লাহকে মানতে হবে, মুহাম্মাদের মানার কোনো প্রয়োজন নাই, এই মালাউনের গোষ্ঠীর সাথে ওর তুলনা হয় কিনা জোরে কন? এইবার ওর মাসালায়ও ধরা খাইছি কিনা জোরে কন? আল্লাহ পাকের নবী তিনি বলতেছেন, তার হাদিসের মধ্যে, বুখারীর হাদিসে বলতেছেন, তোমরা কি করো? তোমরা যদি মুসলমান হইতে চাও, তাহলে ইসলামের বেনা, খুঁটি, স্তম্ভ কয়টা? জোরে কন, কয়টা? 5টা। এখন আবার আরেকজনে বানাইছে 6টা, মাইনে নিবেন? 6টা যারা বানায়, এটা মানবেন কি? আল্লাহর নবীর কথা বাড়ানো যাবে না, কমানো যাবে না। তাহলে 5টা। সর্বপ্রথম কি? আমি যদি বলি সর্বপ্রথম নামাজ, আপনারা মানবেন? যদি বলি রমজানের রোজা, মানবেন? কেউ মানবেন না। যদি বলি হজ যাকাত, কেউ মানবেন না। তাইলে সর্বপ্রথম কি বললেন? তোমরা পড়ে নাও, কি? সর্বপ্রথম বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন তো দেখি, আল্লাহর নামের সাথে রসুলের নাম আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? এই হাদিসে বুখারীর মধ্যে আল্লাহর নবী কি খালি আল্লাহর কথাই বলেছে, রসুলের কথা বলে নাই? বন্ধুগণ আমার, এক সাহাবী, এক ইহুদি এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার চরিত্র, আপনার ভাই, আপনার চরিত্র, আপনার চলাফেরা আমার ভালো লাগে, আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই, কিন্তু আমি ইসলাম ধর্ম গ্রহণ করব এমন কিছু আমল আমারে শিখাইয়া দেন, আমি অতি তাড়াতাড়ি আল্লাহর জান্নাতে চলে যেতে পারি। দিনের নবী ডাক দিয়া বললেন, তাহলে তুমি একটা কাজ করো, তুমি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন এইটা পড়লেই তুমি জান্নাতবাসী হয়ে যাবা। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এইখানে বললেন আল্লাহর কথা তুমি মানো, যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আর নিশ্চয়ই মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলেন আল্লাহর প্রেরিত রাসূল। রসুলের নাম আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? তাইলে রসুলের নাম বাদ দিলে কি আমি মুসলমান হতে পারবো? তাইলে রসুল হইল আমার আপনার ঈমান। ঠিক কিনা জোরে কোন? রসুল আপনার আমার ঈমান। নবী নাই, ধর্ম নাই, নবী নাই, আল্লাহ নাই। ঠিক কিনা জোরে কোন? এক শ্রেণীর লোকেরা আছে আমার রসুলকে এত ছোট বানায়, ওদের এটা কাজ, ওরা খ্রিস্টান এবং ইংরেজদের পাঁচটা কুত্তা। কুত্তারও একটা সম্মান আছে, ওদের সম্মান নাই। কারণ কুত্তাও মুসলমানের বাড়ির হাড্ডিগুলি খাইয়া মুসলমানের বাড়ি পাহারা দেয়। একটা উপকারের আশা করা যায়, আর ওরে দ্বারা ক্ষতি ছাড়া উপকারের আশা করা যায় না। ঠিক কিনা ধরে কর? বন্ধুগণ আমার, দিনের নবী আমার কেমন নবী? সেই নবী আপনার আমার মতো কোনো দিক দেয় মানুষ না। যদি হইতো তাহলে এইখানে কোনো বাবাজি আছেন? আজকের এই মাহফিলের আমারে ঘোষণা দেওয়া হয়েছে, আজকের আলোচনা যিনি করবেন এখন তিনি হলেন অন্যতম আলেমে দ্বীন। আমারে কইছে আলেমে দ্বীন, আসলে তো আমি আলেমে দ্বীন না, আমি আমার কাছে সামান্য একজন নালায়েক পাপী বান্দা। কিন্তু তিনি যখন আমারে বললেন আলেমে দ্বীন, তাইলে সবার চাইতে সম্মান আমার বেশি। আছে কি নাই? যদি তাই থাকে তাহলে আমি যদি প্রস্রাব করিয়া কেউরে দেই, এক পেয়ালা বা এক কাপ খাইবেন কেউ? কথা কোনটাকে? কেউ খাইবেন না। আমার দিনের নবী কেমন নবী একটু বুঝে নেইবা। হযরত উম্মে
দাসী উম্মে আইমান দাসী ডাকতে বলেন মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যেই নাম্বার ওয়ান মুহাদ্দিস উপমহাদেশের মধ্যেই নাম্বার ওয়ান মুহাদ্দিস আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তার মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে ঘটনাটা এইভাবে লেখেন, আমি দিনের নবী রাত্রিবেলা ঘরের থেকে তিনি বের হন নাই, যেহেতু কাফেররা আছে বিভিন্ন ওজর থাকতে পারে, রাত্রিবেলা যদি আমি ঘরের থেকে বের হই কাফেররা আমাকে মেরে ফেলতে পারে। দিনের নবী তিনি প্রস্রাব মোবারক জরুরাত একটা পেয়ালার মধ্যে তিনি সেরে ফেলেছেন, পেয়ালার মধ্যে প্রস্রাব মোবারক রেখে দিলেন, রাখিয়া নিজে যেই খাটিয়ার মধ্যে শয় সেই খাটিয়ার কিনারে পায়ার কিনারে রেখে দিয়েছে, পায়াটা এখানে থাক। নবীজি এইটাকে একটু আড়াল করে রাখছে, লুকাইয়া রাখছে। আমার দিনের নবী ফজরের আজান হযরতে বেলাল মসজিদে নববীর মধ্যে আজান দিতে লাগলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আজান হয়ে গেল, নবী মসজিদে নববীতে হাজির হয়ে গেলেন। আমার দিনের নবী ফজরের নামাজ পড়াইলেন, পড়ানোর পরে সালাম ফিরাইয়া নবীজি আমার সাহাবীদের দিকে মুখ ঘুরিয়া ফিরে তাকাইতেন, পূর্ব দিকে ফিরে তাকাইতেন, সাহাবীদের দিকে মুখ ফিরিয়া তাকাইতেন। নবীজি বলতেন, আজকে রাত্রি তোমরা কেউ কোনো স্বপ্ন দেখছনি? নবীজি স্বপ্নের তাবির করতেন, সাহাবীদের মধ্যে থেকে যদি কেউ বলতেন না দা দেখি নেই, কোনো লোকের সাড়া যদি না পাইতেন, দিলেন নবী ডেকে বলেন আমি দেখছি এই বর্ণটা দেওয়ার পরেও দেখা যায় দিনের নবী কথা বলতে বলতে দেখা যায় ফজরের নামাজের পরে বেলা উঠে যায়, আলোচনা করতে করতে 8টা-9টাও বাইজা যায়। এই দিক দিয়া ফজরের নামাজ আদায় করিয়া উম্মে আইমান দাসী নবীজির কামরার মধ্যে ঢুকছে, ঘরের ভিতরে ঢুকছে, ঘরটার একটু গুছাইয়া দেয় একটু পরিষ্কার করবার জন্য। উম্মে আইমান দাসী নবীজির ঘরের মধ্যে ঢুকে গেছে। উম্মে আইমান দাসী বলেন, আমি ঘরের ভিতরে ঢুকার পরে চাইয়া দেখি, ঘরের ভিতর থেকে দেখি ভিতরে ঘরের ভিতরে আমার দিনের নবীর কামরার ভিতরে মেশক আম্বিরের ঘেরান কয়, শুধু আম্বিরের ঘেরান কয়, ঘেরান আর ঘেরান। আমি পাগল হয়ে গেলাম, কিসের ঘর ঝাড়ু দেব, কিসের ঘরের কাজ করব, আমি পাগল হয়ে গেলাম। দিনের নবীর ঘরের মধ্যে এই সুগ্রাটটা পাইয়া আমি আমার হাতের কাজ ফেলে দিয়া আমি খুঁজতে লাগলাম, খুঁজিয়া পাই না। এরপরেই উম্মে আইমান দাসী বলে, খুঁজতে দেখি আমি আমার দিনের নবী যেই চৌকি মুবারকে শুইতেন সেই চৌকির পায়ার একটা সাইডের মধ্যে একটা পেয়ালার মধ্যে একটু পানির ভিতর থেকে ঝাঁকে ঝাঁকে মেশক আম্বিরের ঘেরান আসতেছে। আমারে পাগল বানায়া ফেলাইছে, আমি কি করব? সাথে সাথে পেয়ালাখানা হাতের মধ্যে লইলাম, নেওয়ার পরে সমস্ত পানিগুলি আমি খেয়ে ফেললাম। আল্লাহু আকবার বলবেন না? সমস্ত পানিগুলি আমি খেয়ে ফেললাম। খাওয়ার পরে দিয়া তৃপ্তি হয় না, মনে হয় আরো খাই, পানি দিয়া বর্তনটা ধুইয়া আমি খাইলাম। এরই মধ্যে আমার দিনের নবী ঘরের ভিতরে
ভিতরে এসে বললেন, কামরার ভিতরে এসে বললেন, আমার দিনের নবী আসলেন, আসিয়া পেয়ালার কাছে গেলেন, পেয়ালাটা খালি দেখিয়ে দেখে বলে, উম্মে আইমান দাসী রে, তোমার আগে কি কেউ আমার ঘরে ঢুকছেনি? ইয়া রাসূলুল্লাহ, না গো নবীজি, কেউ ঢুকে নাই হুজুর, আমি ঢুকেছি সর্বপ্রথম। আমি আপনার ঘরটাকে ঝাড়ু দেওয়ার জন্য ঢুকেছি গো নবীজি, আপনার বিছানাটা একটু সুন্দর করে দেওয়ার জন্য ঢুকেছি গো নবীজি। কিন্তু এই পেয়ালার মধ্যে যে পানি ছিল, পানিগুলি কই? আমি কেন পানিগুলি দেখতে পাই না? দিনের নবীর কথার এই প্রশ্নের উত্তর দিতে যাইয়া উম্মে আইমান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পয়গম্বর গো নবীজি, রাত্রিবেলা হয়তো আল্লাহর জান্নাত সাইর করেছেন, আসার সময় আপনি জান্নাত থেকে শরাবান তাহুরা নিয়ে আসছেন গো নবীজি। আমি দেখতে পাইলাম এই পানির ভিতর থেকে শুধু মেশকে আম্বিরের ঘেরান আসতে গো নবীজি। এই ঘেরানেই আমি উম্মে আইমান দাসীরে পাগল বানাইছে গো নবীজি। তাই আমি আর বরদাস্ত করতে পারি নাই, পানিটুকু সব পান করে ফেলে দিয়েছি গো নবীজি। শুধু পানি খাইয়েই শেষ করি না, পানিগুলির ভিতরে আমি আরো পানি ঢালিয়া ঢালিয়া বর্তন দুইয়া দুইয়া খাইছি গো নবীজি। এই ব্যাপারে আমি যত কিতাব পড়ছি, 5টা কিতাবের মধ্যে আমি দেখলাম আমার দিনের নবী কোনো সময়ের জন্য বলে নাই উম্মে আইমান দাসী করছস কি, এটা না পাক, কথা কোথাও বলেন নাই। এই কথা তাফসিরের কিতাবে পাওয়া যায় এবং করাচির বড় মুফতি শফি, উনি তার কিতাবের মধ্যে লিখতেছেন, উনি হাওলা দিয়েছেন বুখারী শরীফের ভাষ্যকার আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা হাদার ইবনে আসকালান রাহমাতুল্লাহ আলাইহি, তার মুখের বাণী নিয়ে আসলেন। তারা বলতেছেন, আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের ভাষ্যকার, তিনি বলতেছেন, নবীজির ভিতর থেকে যা কিছু বের হয় সব কিছু পুত পবিত্র, সুবহানাল্লাহ কর। এরপরে তারা ঘোষণা দিয়েছে, আমার দিনের নবীর এই প্রস্রাব মোবারক যারা খেয়েছে, আল্লাহ পাক তাদের জন্য জাহান্নামকে হারাম করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কিতাবটার মধ্যে আমার এই ঘটনাটা সুন্দর মতো দেওয়া আছে। বন্ধুগণ আমার, এখন আমার তো প্রস্রাব কেউ খাইবেন না, কইলেন তো আপনারা খাইবেন না। আমি যত বড় ওলি আল্লাহ হই, কুতুবে আলম হই, হ্যাঁ, আমি যত বড় কুতুবে সুলতানুল আরো কিছু হই, আমারটা তো কেউ খাইবেন না। এটা তো খাওয়া জায়েজ না, হারাম না হালাল? কি কন, কথা কন না কে? এত বড় বানাইছেন আমারে, এত বড় স্টেজ করে এত উঁচায় আমারে বসাইছেন, আমার এত সম্মান, আমার প্রস্রাব কেউ খাইতেছে না, দুঃখ লাগে। তাইলে আমার ভিতরে নাফাক আছে কি নাই? দিনের নবীর ভিতরে নাফাক আছে নাকি? নবীর প্রস্রাব খাইয়া মানুষ জাহান্নাম হারাম হয়ে গেল। হযরতে খাদিজাতুল কুবরা, হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বর্ণনা করতেছেন, কিতাবের মধ্যে আসছে, আল্লামা মুফতি শফি লিখতেছেন, এটা আমাদের মুফতি শফি, আল্লামা মুফতি শফি ওকারবি, পাকিস্তান, উনি তার কিতাবের মধ্যে লিখতেছে, আমি কিছু কিতাব আনছি পাকিস্তান থেকে, মিশরের থেকে, আমার আব্বা হুজুর আনছে এই কিতাবগুলি, কিছু কিছু আমি আনছি, অনেক কিতাব। আমার আব্বা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি এই দেশে 100 বছর দিনের দাওয়াত দিয়েছে, 115 বছর হায়াত পাইছে। কথা বুঝতে পেরেছেন? উনি কিতাবগুলি আনছে, ওই কিতাবগুলি নিজে পড়ছে, আমারে পড়াইছে, আমারে বলতেন, বাবা এই জায়গায় দেখো। আমি কিতাবের মধ্যে দেখতে পাইলাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলতেছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি টয়লেটের মধ্যে ঢুকছেন, টয়লেট ব্যবহার করে যখন বের হলেন, তারপরেই আমি আবার ঢুকছি। এরকম তো অনেক দিন হচ্ছে, কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করতেছি গো নবী, কোনো মানুষ যদি টয়লেটে ঢোকে, সে বের হওয়ার পরে আরেকজন যদি ঢোকে, তাইলে গন্ধ ঠন্ধ যত পানি ডালুক, একটু ঠিকটু আছে কিনা গন্ধ, বলে কন, একটু হয় কিনা গন্ধ, জোরে বলেন না, একটু গন্ধ ঠন্ধ হয়। নবী গো, আমি
আপনি বের হয়ে আসলে আমি টয়লেট ব্যবহার করি, কিন্তু জীবনে কোনোদিন দুর্গন্ধ তো দূরের কথা, প্রস্রাব পায়খানার একটু গন্ধ, পায়খানার একটু সামান্যতম ওইরকম কিছু আমি জীবনে আমার চোখে দেখি নাই। উল্টো পায়খানা টয়লেটের ভিতর থেকে মেশক আম্বিরের ঘেরান পাওয়া যায় গো নবীজি। সুবহানাল্লাহ কইবেন না? নবীজি বলতেছে, আয়েশা, পয়গম্বরের ভিতর থেকে যাহা কিছু বের হয় সবই পুত পবিত্র। সুবহানাল্লাহ কর। তাইলে বুঝা গেল আপনার আমার পায়খানার মতো নবীর পায়খানা না। কথা কন? তাইলে পায়খানা যখন আপনার আমার মতো না, তাইলে পায়খানার দিক দিয়ে আপনার নবী আমার নবী, আপনার আমার নবী পায়খানার দিক দিয়ে আপনার আমার মতন না। আস্তে আস্তে বোঝার চেষ্টা করেন নবী কেমন। একটু বুঝাইতে চেষ্টা করতেছে এই যে নবী কারো মতো নয়, কোন সাহাবীদের মতো নয়। আপনার কথা তো বাদ দেন মিয়া, কারণ পৃথিবীতে যত সাহাবী আছে সমস্ত সাহাবী নিয়ে এই পৃথিবীতে সাহাবীদের থেকে শুরু করে পৃথিবীতে যত মানুষ আসবে, একেবারে শেষ মানুষটা যেখানে আসবে সেই মানুষটা সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত মানুষের মর্যাদা যদি এক পালায় উদান করে দেওয়া যায়, আর একজন সাহাবীর মর্যাদা আরেক পালায় যদি রাখা হয়, তবুও সাহাবীদের মর্যাদার সমতুল্য সারা দুনিয়ার মানুষের মর্যাদা নাই। আছে কি? হতে পারে না। সেই নবীকে তোমার আমার মতো মানুষ বলো, তোমার তো সাহস কম নয়। তুমি নবী সম্পর্কে জানোটা কি? কিছুই তো জানো না। আজকে মক্কা নগরে যান, হজ করতেছেন, তাওয়াফ করছেন, মদিনায় যাইবেন। কাই মদিনায় যাবেন কেন? মদিনায় কি? হাই মদিনায় কি? কতগুলি জানোয়ার পশু এইগুলি মক্কা শরীফের মধ্যে আছে। আছে কি নাই? এই বেয়াদবেরা আছে। এমন এক শ্রেণীর লোকেরা কয়, হুজুর কি কন? এটা কইেন না, এটি কইেন না হুজুর, এটা তো আরব দেশ। দাইট পাটা কলে আরব দেশে এইটা নাই সেইটা নাই, আমরা আপনারা ভাইলেন কই? দাইট পাটা আরব দেশ তো আমার দলিল না, আমার দলিল কোরআন হাদিস। জোরে বলেন কি? জোরে বলেন কি? আমার দলিল কোরআন হাদিস ইজমা কিয়াস। আমার দলিল এই চারটা দলিলে আরবা, এটাই হলো আমার দলিল। আমার মক্কার কোনো দলিল আমার দরকার নাই। মক্কা নগরের আইন দিয়ে যদি তুমি চলতে চাও তাহলে তুমি শেষ। সর্বপ্রথম বলবো যে যেইখানে চুরি করছেন সেইখানে তার হাত কেটে দেওয়া হবে। এই মাসালা শুরু করে দেওয়া হোক, তাদের হাতগুলি কেটে দেন। কয়জন মানুষ টিকবেন জীবনে? কম হোক আর বেশি হোক, চুরি কে না করছেন জীবনে? কন তো দেখি বাবাজিরা। পান খাননি? কারা কারা পান খান? একটু হাত ধরেন দি, হাত তোলেন। চোর বানাইতাছি, রাহেন আমাদের চোর বানাইতাছি, হাত তোলেন। এই যে হাত তুলছেন, কিন্তু হাত কিন্তু তুলছেন। পান খাওয়ার অভ্যাস, খাইছেন ঘরের মধ্যে, দুপুরবেলা খানা খাইলেন, খাওয়াটা একটু 2টা-3টার সময় খাইলেন। খাওয়ার পরে এখন বেগম রে কইলেন একটুখানি পান বানাইয়া দাও। তো পান বেগম বানাইয়া দিছে। পানটা খাইতে খাইতে করে আটা শুরু করছে। রাস্তার কিনারে দেখা যাচ্ছে চুন হইলে তো ভালোই হইতো, চুন তো নাই, চুন শেষ। তো এক দোকানদার পানের দোকানের কিনারে যাইয়া, এত চুন না হলে তো হইতেছে না, চুন না হইলে ভিতরে ঝাল বা সমস্যা একটা হচ্ছে, চুন হইলে এই সমস্যার সমাধান হবে। ওই বেড়ার দোকানদারের কাছের থেকে একটু চুন লইয়া, ভাই জীবনে কেউ করছেন? একটা লোক কন্ত দি, আর তুলবো না, সব ভালো হয়ে গেছে। আরে কন না, সরল ভাবে কথা বলতেছি। 10টা টাকা কোনো কিছুই না। 10 টাকার চুন এতখানি পাইছে, আপনি একটুখানি লইছেন। ওই বেড়ার সম্পদ, এই চুনের মালিক ওই বেড়া। আপনি না বইলে যে লইলেন, এটা ঠিক করছেন আপনি? এটা অপরাধ হয় নাই? হ্যাঁ, কইয়া লইছেন? বলিয়া এই একটা পাইলাম, ভাই কইছে বলিয়া লইছি আমি। এই যে একটা লোক পাইলাম, বলিয়া আমি লইছি, তারপরও চোর। কিল্লিগা? আপনি যখন বলিয়া লইছেন, আপনি কইলেন আমনে জিনিসটা কি আপনার? হ্যাঁ, আপনি যে কইতেছেন আমি বলিয়া লইছি, জিনিসটা কি আপনার নি? ওই বেড়ার জিনিসটা তো তার, ওটা হক্কল, ওটার হক্কল এবার ওটার মালিক সে। আপনি বইলা লইলেও সে আপনারে, সে লোক মানে চোখ শরমে সে কিছু বলতে পারেন, একটু চুন টাকা, কিন্তু আপনি লইলেন কেন? নিচ্ছেন কেন? আপনি পান খাবেন, পান কিনতে পারেন 5 টাকা দিয়া। সারাদিন অন্তত 50 টাকার পান খাইবেন, 8 আনার চুন রাখতে পারেন না একটা বিষের ভিতরে? চোর বানাই দিলাম। এই জায়গায় চোর, এইটা তো একটা সচরাচর হয়, এইখানে চোর, আর বাকিটার কইলাম না।
ভাইরা আমার, আলোচনা কমপ্লিট করব, আরও কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আছে, একটু শুনিয়ে দেব। আমার নবীজির কিছু আলোচনা আমি আরেকটু শোনাবো, আপনারা একটু জোরে সোরে যদি একটু দুরূদ শরীফ পড়তে পারেন, কারণ আলোচনা আস্তে আস্তে হয়, একবারে হয় না। আলোচনা একবারে ভলিউম কিন্তু একবারে বাড়ে না, আস্তে আস্তে বাড়ে। এইটাই হলো বক্তাদের নিয়ম। ওয়াজ শুনতে হইলে আওয়াজ দিয়ে দুরূদ পড়তে হবে, আওয়াজ, দুরূদের আওয়াজ বুঝে কি ধরনের ওয়াজ করতে হবে আমি একটু চিন্তা করব। আপনারা একটু আওয়াজ দিয়ে পড়েন তো, দেখি কেমন তোর দুরূদ পড়তে পারেন। জোরে জোরে পড়ি আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা, আরো জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দেখা দেন গো প্রাণের নবী, দেখা দেন এই দুনিয়ায়, দেখা দেন গো প্রাণের নবী, দেখা দেন এই দুনিয়ায়। আপনার দেখা পাইলে গো নবীজি, ভয় নাই মোদের শেষ বেলায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমরা যারো প্রেমের পাগল, সে তো ঘুমায় মদিনায়। আমরা যারো প্রেমের পাগল, সে তো ঘুমায় মদিনায়। পাপীর জীবন ধন্য হবে নিলে একবার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এ বাবারে আমার, আজকের এই মাহফিল আমার আল্লাহ দেখে কি দেখে না? একটু জোরে বলেন, দেখে কি দেখেন? আল্লাহ তার হাবিব দেখতে পাই কি পাই না? না, এই বেলায় সম্ভব না। কি কর কথা কয় না, এই বেলা সম্ভব? আমার আল্লাহ দেখতে পাই বান্দা মাহফিলের মধ্যে, বেহেশতের বাগানের মধ্যে বসে আছে। আল্লাহ মানুষগুলির নাম জানে, তার বাবার নাম জানে। আজকে আপনারা বসে আছেন, বাইরে আমার বন্ধুরা, আমার এই মাহফিলের মধ্যে যদি আপনার ইন্তিকাল হয়ে যায়, আশা রাখি আল্লাহ রাব্বুল আলামিন আপনারে মাফ করে জান্নাত দিয়ে দিবে, যেহেতু এইটা জান্নাতের বাগান। বাইরে আমার বন্ধুরা, আবার আমি কয়েক বছর আগে খুলনাতে একদিন প্রোগ্রাম করতে গিয়েছিলাম। আমি যখন আলোচনা করতে লাগলাম, 9টার দিকে যখন আলোচনা শুরু করলাম, প্রায় 10টার পর দিয়া একটা লোক ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার বাড়িয়া দাঁড়ায় গেলেন। দাঁড়ানোর পর দিয়া ইয়া রাসূলুল্লাহ বলে জমিনে পড়ে গেলেন। কিছুক্ষণের মধ্যে শুনতে পাই ওই লোকটা ওই জায়গায় ইন্তেকাল করেছে। লোকটাকে ধরাধরি করিয়া নিয়ে গেলেন ঘরের ভিতরে, কান্নাকাটি শুরু হয়ে গেল। আমার ওয়াজ মাহফিলও শুরু হতে লাগলো। এর মধ্যে আখিরি মুনাজাত দিতে যাব, এমন সময় তার এক সন্তান আসিয়া ডাকতে বলে, হুজুর গো, আমার বাবা দুনিয়ায় বেঁচে নাই, আপনি দেখেছেন? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে বলে দাঁড়াইয়া গেলেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে বলে আবার বসে পড়লেন। এই অবস্থায় মাহফিলের মধ্যে ইন্তেকাল করলেন। হুজুর
বলুন গো হুজুর, আমার আব্বা কি জান্নাতি? আল্লাহ কি আমার আব্বারে জান্নাত দিবেনি? আমি বললাম, আল্লাহ যদি সত্য হয়, আল্লাহর কথা সত্য, নবীর কথা সত্য। আমার আল্লাহ বলেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, কে আছে আমি আল্লাহর মতো সত্য কথা বলতে পারি? ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, কি আছে আমার বন্ধু হাবিবুল্লাহ নবীর মতো সত্য কথা বলতে পারে? আমার নবীর কথা সত্য, আমি আল্লাহর কথা সত্য। যদি তাই হয়ে থাকে, তাহলে তোমার আব্বা জান্নাতের বাগানে ইন্তেকাল করেছে, আশা রাখি তোমার আব্বার আল্লাহ জান্নাত দিয়ে দেবে। যদি একটা মানুষ এই জায়গায় নবীর মুহাব্বতে এসে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনারে মাফ করে দেবে, আশা রাখি আপনাকে মাফ করে দেবে। আপনি হবেন সত্যিকারের আশেকে নবী, আশেকে অলি। বন্ধুগণ আমার, বলতেছিলাম আল্লাহ পাক দেখতে পাই কিনা মাহফিল খানা, জোরে কোন। আমার দিনের নবীও দেখতে পায়। আসেন, নবী আপনার আমার মতো কোনো দিক দেই না। দিনের নবী, মায়ার নবী, দেখার দিক দিয়ে আপনার আমার মতো নয়। আপনি আজকে মাহফিলের মধ্যে বসিয়া নবীজির শানে মিলাদ দুরূদ পড়তেছেন। আমার নবী ওই মক্কা মদিনার থেকে আমার নবী তার উম্মতের নাম জানে, উম্মতের বাবার নাম জানে। যেই ব্যক্তি নবীর উপরে দুরূদ ও সালাম পড়ে, আমার নবী ওই ব্যক্তিটারে চিনে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। বাইরে আমার, বন্ধুরা আমার, এরপরও কতগুলি ফেরেশতারা এখানে রানিং দিতেছে। বান্দা যখন নবীর উপরে দুরূদ পড়ে আর কান্দে, ওই ফেরেশতারা চোখের পানিগুলি সহকারে তার দুরূদগুলি আমার দিনের নবীর রওজায় পৌঁছায়া দেয়। আল্লাহু আকবার। আল্লামা কারিমুল্লাহ আলী সাহেব তার শরহে শিফা কিতাবের মধ্যে লেখেন, লিআন্না রূহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজিরু ফি বুয়ুতি আহলিল ইসলাম। বান্দা যখন, নবীর উম্মতগুলি যখন নবীর জন্য যখন পাগল পাড়া হয়ে যায়, আমার দিনের নবী সেই জায়গায় হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহ